শোনো গো রূপসী কন্যালো, কার লাগিয়া গাথ ফুলের মালা। শোনো গো রূপসী কন্যালো, কার লাগিয়া গাথ ফুলের মালা। শোনো গো রূপসী কন্যালো, কার লাগিয়া গাথ ফুলের মালা। তোমার খোপায় পরা রূপার কাটা গো, তোমার খোপায় পরা, তোমার খোপায় পরা রূপার কাটা গো। হাতে কাকুন বালা, কার লাগিয়া গাথ ফুলের মালা। শোনো গো রূপসী কন্যালো, কার লাগিয়া গাথ ফুলের মালা। কলসি কাখে জল ভরিতে তুমি নিত্য আসো নদীর ঘাটে। কলসি কাখে জল ভরিতে তুমি নিত্য আসো নদীর ঘাটে। তোমার মুখের হাসি মিটি মিটি গো, তোমার মুখের হাসি, তোমার মুখের হাসি মিটি মিটি গো। আইলো সুখের পালা, কার লাগিয়া গাথ ফুলের মালা। শোনো গো রূপসী কন্যালো, কার লাগিয়া গাথ ফুলের মালা। কার লাগিয়া গাথ ফুলের মালা, কার লাগিয়া গাথ ফুলের মালা। আপনি পরীক্ষায় পাশ করেছেন, হ্যাঁ, আউট অফ সিলেবাসের প্রশ্ন ছিল। যাই হোক, কথা বলছিলাম যে কনসার্ট প্রসঙ্গে, আপনি যেটা বলছিলেন যে কনসার্ট, এই ঠিক আছে, আপনি বলছি যে মানে এই ফোক গানে কিন্তু বেশ জনপ্রিয়তা আছে, এখন সবাই শুনেও, কিন্তু কনসার্টগুলোতে কি ফোক গানের স্থান আছে? কেন থাকবে না? আমরা কি দেখতে পাই কনসার্টগুলোতে যে কোনো ফোক সিঙ্গার বা ফোক গানগুলোকে প্রমোট করা হচ্ছে, বা যারা এই যে এই ধরনের গান গাইছে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে? বলতে হচ্ছে পল্লী গীতি, ভাটিয়ালি, লালন গীতি। যেমন লালন তো কমন, যেমন খাঁচার ভিতর অচিন পাখি, আপনার লালন ব্যান্ডকে দেখতে পারি। তো ওনার ওই গানগুলো তো ফোক গান। ওরা তো, লালন একটা ব্যান্ড, জনপ্রিয় ব্যান্ড, তো তারা তো ফোক গানই করছে, লালনের গান করছে, অন্য কোনো তো গান করতেছেন তো। শুধু যে ফোক গান বলতে যে লালন আছে তা তো না, হাসান রাজার গান আছে যে উনি গাইলো, ভাটিয়ালি সহ আরো অনেক গানই তো আছে। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের গানই করা হয়, সব ধরনের গানই হয় কম বেশি। এক একজন এক এক দিকে ডাইভার্ট হয়ে আছে। যেমন আমাদের সিলেটের আশিক আছে, আশিক ভাই, উনি এই আব্দুল করিম শাহ আব্দুল করিম শাহর গান, আরও হাসান রাজার গান, বেশ অনেকগুলো গান সে টাইম লাইনে আনছে বাংলাদেশে। প্রায় চ্যানেলগুলো চ্যানেলগুলো যে লাইভগুলো হয়, দেখা যায় যে কিছু কিছু গান সে তার মাধ্যমে আসলে এই গানগুলো আসছে, সে তার গায়কের মাধ্যমে প্রকাশ পেলো আর কি, যেটা আমরা দেখতে পাই সামনে। এরকম আরও অনেক গুণীজন রয়েছেন যারা গান করে। আসলে সময়ের একটা ব্যাপার থাকে সব কিছুতেই। দেখা গেছে যে অরিজিনাল যে মাটির যে গান, আসলে অ্যাকোস্টিক যে জিনিসটা, দোতারা, সেটা হয়তো বা ইয়াং জেনারেশন আমরা যারা আছি তাদের ক্ষেত্রে সেটা ফিউশন করে একটু অন্যভাবে উপস্থাপন করছে, যে জিনিসটা তারা ওইভাবে নিচ্ছে, অন্যভাবে নিচ্ছে বিষয়টা, যে ভাল লাগতেছে একটা বিষয়। দোতারা ভাল লাগতেছে না, গিটার দিয়ে একটু ফিউশন করে করতেছে না, ভাল লাগতেছে এটা। মানে কোনো না কোনো ভাবে ঝুঁকছে, হ্যাঁ, কোনো না কোনো ভাবে ঝুঁকছে। এবং আমার যেটা দেখা হচ্ছে, আমি তো বেশি দিন না মিউজিকে, যদিও 11 সাল থেকে মিউজিক করতেছি। আমার আসলে স্বপ্ন ছিল গান নিয়ে মূলত। আচ্ছা, তো গানটা করা হয়নি যদিও কোনো কারণে। না, আজকে করতে হবে যেহেতু বলে ফেলছেন, আমি কিন্তু ধরে বলবো, আমার মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উনি কিন্তু শুনিয়েছে, আপনাকে একটু শোনাতে হবে, এক লাইন শুনি, দুই লাইন শুনি। আমি বলি আমার কারণে জানিটা, আমার এই 16 সালেও যখন আমার বাবা মারা যায়, তারপর থেকে টোটালি আমি গানটা অফ করে দিই। ওইভাবে গান নিয়ে কোনো ড্রিম ছিল না আর। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইভাবে ওই ধরনের কোনো সাপোর্ট কখনো পাইনি ওই দিক থেকে। আমার
দেখি, যার জন্য ওইভাবে ওটা নিয়ে আগানো হয়নি। কিন্তু আজকে তো মিনিমাম 3 জনের চাহিদা আছে আপনার গান শোনার। এক লাইন শুনতে পারি, আপনি চাবেন? চাচ্ছে, আমি আছি, যে বাইরে ওনারাও আছে, আমাকে কানে কানে বলছে যে এক লাইন শোনাতে বলো। তাহলে একটু অল্প একটু শুনে আসি। ওরে আমি তোর পীড়িতের মরা, ওরে আমি তোর পীড়িতের মরা, তুই চায়া দেখ না এক নজর বন্ধু রে, অপরাধী হইলে আমি তো তোরি রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। ওরে আমায় যদি দেও তারাইয়া, ওরে এমন জাহাগা নাই রে গিয়া, এই অভাগা জুড়াইতামন তোর রে বন্ধু, এই অভাগার জুড়াইতামন তোর। ওরে তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর, অপরাধী হইলে আমি তো তোরি রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে, ব্যাপারটা এমন হয়েছে বাই ওয়ান গেট টু, একজনকে ইনভাইট করে আরো দুজনের গান শুনেছি এবং দুজনের গানই অসম্ভব সুন্দর। চলে যাচ্ছে ইমনের কাছে। অনেকক্ষণ যাবত ইমনের একটা গান আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, মোল্লা বাড়ি বউ সিনেমার একটা ফোক গান, খড়কুটার এক বাসা বাঁধলাম চড়ুই পাখির মতন। গানটা আপনি রিসেন্টলি গেয়েছেন, এটাও খুব সুন্দর হয়েছে এবং এটা আসলে আমার চাহিদার গান। আই থিঙ্ক দর্শকরাও গানটা খুব পছন্দ করবে। এখন এই গানটাই শুনবো। ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায়, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে। তবু কহি থাকি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি, উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি। অনেক ভালো লাগছিল আসলে। অনেকক্ষণ যাবত গানটা আমার মাথায় মানে ঘুরপাক খাচ্ছিল যে কখন শুনবো, শুনে ফেললাম। এখন শুনতে চাই যে গান তো গাইছেন, কিন্তু কাদের গান শুনছেন? হ্যাঁ, শোনা হয়, সব ধরনের গানই শোনা হয়। কিন্তু পছন্দের থাকে না যে, বা একটা আইডলও তো থাকে, সেই বিষয়গুলো? হ্যাঁ, অবশ্যই আছে। আইডল হচ্ছে ওপার বাংলার অরিজিৎ সিং, আচ্ছা, আর বাংলাদেশে সুবীর নন্দী স্যার। তো আর ফোক বলতে ইদানিং যেগুলা হচ্ছে মানে ফেসবুকে স্ক্রল করলে সামনে আসে, সব ধরনের গানই শোনা হয়। কিন্তু শিল্পী যেমন বারী সিদ্দিকী, হ্যাঁ বাংলাদেশে তো উনি আসলে একজন ফোক সম্রাটই আমি বলবো আমার মতে, আমি জানি না মাপতেও নিচ্ছি,
তো উনি অনেক বাংলাদেশে বারি সিদ্দিকীর গান মানে একটা অন্য অন্য কিছু, ওনার গান তো অবশ্যই শোনা হয় নাকি? হ্যাঁ অবশ্যই, আমার ফোনে স্যার খুঁজে নিলে দেখা যাবে 100-র মধ্যে 50টা বারি সিদ্দিকী। হ্যাঁ। আর এমনিতে এই প্রজন্মের যদি বলি, আধুনিক গান গাইছে এই প্রজন্মে, আধুনিক সিঙ্গারদের মধ্যে কাদের গান ভালো লাগে আপনার? এই প্রজন্মে আধুনিক, কঠিন প্রশ্ন। কঠিন। এই প্রজন্মের গান শোনা হয় না? আপনিও কিন্তু এই প্রজন্মেরই। একদমই না? আসলে এই প্রজন্মের গান শোনা হয় না। এই প্রজন্মের গান শোনাই হয় না আপনার? কেন, মানে এই প্রজন্মের গানের প্রতি অনীহা কেন? অনীহা না, ব্যাপারটা হচ্ছে মানে আগের গুলা শুনতে শুনতে তো এখনো মানে ভালোই লাগছে, ভালো লাগাই কাজ করছে। তো নতুন কিছু খোঁজার ইচ্ছা করছে না আর কি। কিন্তু আপনিও যে যে গানগুলো গাইছেন সেখানে তো অনেক নতুন নতুন শিল্পীদের গানও থাকে। যেমন আপনি একটা গান গেয়েছেন, আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না, এটা কি আমরা শুনেছি আজকে? এখনো না না, এটা এখন শুনি না। এটা কিন্তু এই প্রজন্মেরই সিনেমার গানই এবং খুব জনপ্রিয় একটা গান। তো এগুলো কিন্তু যদি না শুনেন তাহলে তো হবে না, সব গানই শুনতে হবে। হ্যাঁ অবশ্যই শোনা উচিত, কিন্তু শোনা হচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, এখন এই গানটাই শুনবো আমি আপনার কাছ তো থেকে। তার আগে বলি, আমি তো অনেক গান করলাম, আপনার প্রত্যেকটা এপিসোড দেখি, আপনি হ্যাঁ 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 প্রত্যেকের কাছে গান শোনেন, আপনি নিজে কিন্তু ভালো গান গান। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আমার কথা। আচ্ছা হ্যাঁ। তো আপনার কণ্ঠে কি গান শুনবো আজকে? এটাই এই 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 আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না, এইটা একটু ট্রাই করতে পারি, বাট আমি শিওর না। ট্রাই আপনি করব। অনেক ভালো গান। আমি আচ্ছা ঠিক আছে, ওকে। চোখে চোখ পড়তে চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। চোখে চোখ পড়তে চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। মায়া মায়া তোমার হাসি, কথা যেন মধুর বাসি, আমি পাই না খুঁজে তোমার তুলনা। আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না। ঠিক আছে, অনেক আড্ডা দিয়েছি ইমনের সঙ্গে। হৃদয়, আপনার গান অনেক ভালো লেগেছে। সৌরভ ভাই, অনেক কষ্ট দিয়েছি, অনেক মজা করে আড্ডা দিয়েছি। শেষমেশ আপনার কাছে জানতে চাই একদম স্পষ্ট করে, গান নিয়ে আপনার পরিকল্পনা কি? তারপর একটা গান শুনতে শুনতে কিন্তু আজকের মতো বিদায় নেব। পরিকল্পনা হচ্ছে এই গানই বেঁচে থাকা। আর যদি স্বপ্নের কথা বলি, একটা স্টেজ হবে, সামনে 10 লাখ মানুষ থাকবে, শুধু একটা নাম থাকবে। এই ধরনের এখনো হয় নাই। 10 লাখ মানে 1 হয় লাখ নাই, হাজার হয়েছে, 1000 2000 হয়েছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাদের মুখে শুধু আমার নামটা থাকবে। হ্যাঁ। আমি স্টেজে উঠবো, সবাই মানে চেয়ার আপ করবে যে ইমন। আচ্ছা, এটাই হচ্ছে স্বপ্ন। হৃদয়, আপনার কিছু বলার আছে গান নিয়ে, ফোক গান নিয়ে, বা আপনার কোনো চাওয়া পাওয়া? গান নিয়ে থাকার ইচ্ছা সারা জীবন, এবং ভবিষ্যতে আমার একটা মিউজিক স্টুডিও হবে, এটাই একটা স্বপ্ন। আচ্ছা, আর আপনার কি স্বপ্ন তাহলে? সবাই কিন্তু সবার স্বপ্নের কথা বলে দিয়েছে। আমার স্বপ্ন হচ্ছে মিউজিক হচ্ছে আমার একটা নেশার মতো অ্যাডিক্টেড। এটা ছাড়া আসলে ইম্পসিবল আমার লাইফ। যতদিন বাঁচবো শেষ রক্তবিন্দু পর্যন্ত যাতে মিউজিক নিয়ে থাকতে পারি, এটাই আমার কাছে চাওয়া। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম ইমনের সঙ্গে, সঙ্গে ছিল হৃদয় এবং সৌরভ। অনেক গান শুনেছি, শেষমেশ আরেকটা গান শুনতে শুনতে বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর ইমন, এই মুহূর্তে কোন গানটা শুনতে শুনতে বিদায় নেব? রিসেন্টলি ভাইরাল হওয়া একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভেতরে কয়লার মতন। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভেতরে কয়লার মতন। মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না।
ভালোবাসার ধরন ভালা না, আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা